দেখেছো বাবা? হ্যাঁ, এই আমার জিনিসপত্র বিছানা টিছানা যা আছে সব চিলে কোথায় করে দিই। আজ থেকে আমি সেখানেই থাকবো, সেখানে। তোরা হাত লাগাও, এই রোজ রোজ ঝামেলা সহ্য হয় না। এই জ্যান্ত মানুষটাকে চেঙ্গলা করে তুলছিস কেন রে? তো আজ আমি গৃহত্যাগ করবো। তো গৃহত্যাগ করে যাবেটা কোথায়? ওই মাঝরাতে চল চল। ভূত ভূত, ওই ভূতের ভয়ে কুমড়ায় আবার কথা বলে দে। ভূতের হলে উনি আমায় বাঁচাবেন। ওদের সঙ্গে পাল্লা দিতে এ বুকের পাটা লাগে। সেইখানটা আছে একটা লোকেরই। কার? ওই জিতেন ডাক্তার বাবুর। আমার জিতেন। জ্বালিয়ে মারলো তো, সারাক্ষণ ক্ষেত্রে বুড়োবুড়ির পাল্লায় পড়লাম, লাইফটা ফেল করে দিল। ও মেসমশাই, আমরা বাড়ি ছেড়ে পালাবো নাকি? আরে ও মাসিমা, মাসিমা! কি করছো? আরে জানলাটা বন্ধ করে দাও। এই বলো তো, দিনরাত তারা কি নিয়ে এত ঝগড়া করে, এত সাবজেক্ট পায় করছে? ওই মরে গেল যেন পুরো না হই। তবে যাই বলো, ওই মাসি মাসে দিন কুলের আচারটা সব খাওয়াবে না। ওই তোমাকে তো নিত্য নতুন খাইয়ে মাসিমা একদম টেকে বুঝে রেখেছে। আচ্ছা, এই কামরাতে ট্যাবলেটটা খেয়ে শুয়েছিলে তো? না, না মানে সত্যি খাওনি? ভুলে গিয়েছিলাম। এই রোজকার কথা কি করে যে ভুলে যাও আমি বুঝি না। এই নাও ধরো, আমি জল নিয়ে আসছি। হোক না। আরে হোক না মানে? জানো, আমার না খুব মা হতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা নাও। এরপর চাইও যদি আর না হয়। আরে বাবা, হবে হবে, একটু গুছিয়ে নি। আর মাত্র 3টি বছর। 3 বছর এখনো? এই আজ আমি অফিসে যাবো না। হ্যাঁ, বেশ আছো মাই। আর আমার ওদিকে ওই সারাদিন ব্যাগ ধারে নিয়ে ঘোরো, আমি নাকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ফেরিওয়ালা শালা প্লে খেলা। এখন আমার ওই বর্ধমান যেতে হবে। কি যে দিনরাত ছোটাছুটি করো। বলো তো, আজ মাসের কত তারিখ? আজ তো মাসের আজ তো 7 তারিখ। হ্যাঁ, এই 7 তারিখে তো 5 বছর আগে আমরা প্রেমে পড়েছিলাম। তাই নাকি? সব ভুলে গেছে। ওই প্রেমে পড়ার দিন কি আবার মনে থাকে নাকি? থাকবে না? কি ঝড় হয়ে গেল। এই চলো না, কোথাও আমরা ঘুরে আসি। আউটিং? দারুণ হবে। যাবে? খালি সমুদ্রের ধারে বিরাট ছাড়ো। যাবে? ওই লোকে জন্মদিন পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, কিন্তু ওই প্রেমে পড়ার দিন কেউ পালন করতে তো আমি শুনিনি। ছাড়ো তো, যাও তাড়াতাড়ি মোটর একটা বার করো। আগে এতটা পথ? হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। না, মোটেই ভালো হতো না। আমার এই বর্তমান হাসপাতালে যেতে হবে। এই গুলি মারবো তোমার এই বর্তমানটা কই যাও? এসো তাড়াতাড়ি চান করে রেডি হয়ে যাও। একটু দাঁড়াও, একটু ভাবতে দাও। আরে ভাবতে গেলেই যা হবে। যাও তো যাও, তাড়াতাড়ি চান করে রেডি হয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তো এখনই আমার ওই বর্ধমান যেতে হবে। আমি ঠিক জানতাম তোমার জন্যই যাওয়া হবে। আমার জন্য কোথায়? এই মাঝখান থেকে অফিসারটা বাগড়া দেবে, কে জানতো বলো? রাখো রাখো, দিনরাত কেবল কাজ আর কাজ। আরে এই কোন জন্য বছরের মধ্যে একটা দিন রাখতে হয়। হ্যাঁ ঠিক। তবে চলো বকখালি। তারপরে তোমার চাকরি নিয়ে টানাটানি হোক। আরে টানাটানি হলে হোক, তোমার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে, তাই না? তুমি আমার দিকটা কত দেখেছেন। কি আছে আমার জীবনে? আমি মনে মনে টাকার যন্ত্র। আরে বাবা, বললাম তো চলো বেরিয়ে আসি। চলো। এই না, এমন মাথা গরম করে যাওয়া যাবে না। নিজে দিন একটা ভূত নিয়ে যাবে। আমারও ঠিক আছে। একদম একদম অফ মুডে আছো। আমি তোমার মুড বুঝি না। কামিং উইকে আমরা শো যাচ্ছি। আজ গেলে যাবো, না হলে
বাঁচি সকাল থেকে এত বাধার মধ্যেও যাবে? বেশ, চলো। না, যাবো না। এই তুমি তোমার কাজে যাও। এটাই ঠিক বলেছো। হেলমেটটা নিয়ে। এই শোনো, আবার কি হলো? আমি যাবো। এই তুমি বর্ধমান কেন যাবে? আমি বকখালি যাবো। ধ্যাৎ, একবার বলছে যাবে, আরেকবার বলছে যাবে না। তুমি কি আমায় নাচাচ্ছ নাকি? সত্যি বলছি গো, আমি যাবো। না, যাবে না। তোমার মাথায় আস্ত একটা ছিট আছে। ধ্যাৎ। শ্যামল, শ্যামল, সত্যি আমি যাবো। ভালো লাগে না। হ্যালো, হ্যালো, অরূপকে একটু ডেকে দেবে? আরে অরূপরা অরূপ বাইরে গেছে, কোথায় গেছে? বকুল সেনের বাড়ি। বান্দা হাজির। আদেশ করো বেগম সাহেবা। আরে বাহ, আগে বলো, এই সকালবেলা আমার এখানে কেন? আজ থেকে তো তোমার এখানে আমার রাস্তা। ঘোষাল সাহেব তোমার যাবতীয় বাড়ি আমার গাড়ি চাপিয়েছি, তাই আমি তোমার গাড়ি চাপবো। নো ফিশ, নট ফিশ। আজ তোমার কোথায় প্রোগ্রাম? নো প্রোগ্রাম। দাঁড়াও দাঁড়াও, বাজে বকো না বকুলদি। সালোয়ার কামিজ, মাথায় তালপাতার টুপি, নিশ্চয়ই কর্তার সঙ্গে আউটিং। আরে নয় বাবা, আমার কর্তা তার কাজে গেছে ওই বর্ধমানে। বর্তমানে গেছে? তাহলে পায়জামাটা না। ওটা নিয়েছি তোমার জন্য। এই অরূপ, চলো না আমরা কোথাও ঘুরে আসি। যাচ্ছিলে কর্তার সঙ্গে, এখন আমায় সামনে পেয়ে চক্ষু লজ্জার খাতিরে। অরূপ, হাতে কিন্তু আর সময় নেই। যাবে কিনা বলো তো? এই বকুলদি, তোমার কি হয়েছে হ্যাঁ? আমায় বলো। আমার কিচ্ছু হয়নি। তোমরা যাও, কাজ করো আর প্রমোশন পাও। আমার কাউকে দরকার নেই, আমি একাই যাবো। যা বাবা, এই দেখছি কেঁপে গেছে। চলো, যেখানে নিয়ে যাবে সেখানেই চলো। সত্যি যাবে? বাবা, বেগম সাহেব মেজাজ খুশ। চলো, তোমার জন্য এনেছি। মাচাঙ্গি সিঙ্গি, বুঝলি? মাচাঙ্গি সিঙ্গি, না না, বেলে বেলে সিঙ্গি সিঙ্গি। বেলে। আমি বলছি তুই সিঙ্গি মাচাঙ্গি। আমি বলছি বেলে মাছি আনবি। সব মাছি না, যত এলে বেলে মাছ। যত মাছ ওরা শিঙ্গি, ওই শিঙ্গি ফুকো। রক্ত আছে। তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেলেই হয়। মাছ খেয়ে কি লাভ? কলকাতায় যা, বাজার থেকে মোটা মোটা দেখে বেলে মাছ নিয়ে আয়। ওই জিতেন বাবু বেলে মাছের ঝোল খেতে দিয়েছে। কে খাবে? ওই জিতেন ডাক্তার বাবু। নাই নাই, মাইনে করে বুঝে দাও, আমি এক্ষণ চলে যাবো। মাসিমা, আরে কি হচ্ছে কানাইদা? একটু দাঁড়াও না। এই নিন ঘরের চাবিটা। জানো বৌদি, রোজ দিন বাজারে যাওয়ার আগে একই কাণ্ড। আমার কানের ফুটো দুটো বুঝে গেছে। এই চুপ করুন মাসিমা। মেসমশাই কেমন উত্তেজিত হয়ে পড়েছেন। ওই দেখুন, মেসমশাই কেমন লাঠি ঠুকছে। ও লাঠি ঠোকার লাঠি রে, মারার লাঠি না রে মা। মাসিমা, মেসমশাই, আমি আপনাদের একটা ফর্মুলা বলে দিচ্ছি। এই সারা দিনে আপনাদের মধ্যে যত কথা হবে তার একটা থাকবে মাসিমার আর পরেরটা থাকবে মেসমশাই। আর এইভাবে যদি চলে। অলরাইট, তাতে যদি সংসারে শান্তি হয় অলরাইট, আমি শান্তভাবেই বলছি। তুমি বেলে মাছ খাবি তো? যাও কানাই, তোর মা যা বলে তাই যা, বেলে মাছই যা। না ফাইনাল ফাইনাল। না না, তোর বাবা যা বলে তাই আর, শিঙ্গিই আর। না গো, তুমি বেলে খাবে, আমি সিঙ্গি খাবো, এ হয় না। আমিও বেলেই খাবো। তুমি হজম করতে পারবে না গো। চেষ্টা করবো, হজম করতে চেষ্টা করবো। মরে যাবে গো। তোমার পক্ষে শিঙ্গিই ভালো। না, ওই বেলে বেলে। না, শিঙ্গি শিঙ্গি। আরে বেলে, দুটোই আনছি। না না, ওই একটা, সেটা বেলে। একটা, সেটা শিঙ্গি। বেলে শিঙ্গি। বাবা বাবা কি বলেছেন? বাবা আমার ট্যাক্সি এসে গেছে মাসিমা, আমি গেলাম। কানাই কি হয়েছিল রে বাবা? বাবা বাবা। রন্ত হয়ে সাথী তুমি যে বন্ধে এই যে জিতেন ডাক্তার বাবু এসে গেছে মা। ও ঠাকুর গো,
বারণ করেছি চেঁচামেচি করিস না। আর তোমাকেও বলে বৌঠান, এই চুপ করিয়ে বসে রাখতে পারো না? আমার কথা কি শোনে? হ্যাঁ, ধমক দেবে। তাই তো দি। তাই দেবে। দরকার বললে এই ঘরের দরজা বন্ধ করে বেঁধে রাখবে। আমায় বেঁধে রাখবে আর তুমি সারা বেলে মাছের ঝোল খাবে। দিনরাত আপনার বন্ধু আমাকে তলু ধনু ধুচ্ছে। আমি যেন চোখের বালি। তুই কি রে, হ্যাঁ? তুই কি এই বয়সে আমি সমানে প্র্যাকটিস করে যাচ্ছি আর তুই ঘরে বসে পেটে ঘুরে শেখা যাচ্ছিস? হ্যাঁ, আর মেয়েটাকে অতিষ্ঠ করে তুলছিস। মেয়ে মেয়ে না কুকুমনি। দেখে দেখে আমি দেখেছি বৌঠা, এই ধরনের রুগীরা এই বউকে কোনোদিন সুখী রাখতে পারে না। করতে আমার হাতে একেবারে ওই রাজরানি করে রাখতো। খবরদার, খবরদার বলছি, এই মেয়েটাকে একদম কষ্ট দিবি না। জিতেন, তুমি আমাদের পারিবারিক জীবনে নাক গলাবে না। হ্যাঁ, নাক গলাবো না? হ্যাঁ, বেটা তুমি আমার পেশেন্ট। দরকার পড়লে ওই ঠ্যাঙাবো, প্রয়োজনে ওই ঘুমের বড়ি খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে রাখবো। আমি দেখেছি ওটা কিচ্ছু হয়নি, ইচ্ছে করে ভিটলি খেয়েছে। আজকে রান্না করেছো, কি খেতে দেবে? নাও। দিয়ে কচুরি ভেজে রেখেছি। ওখানা হ্যাঁ মা, যাই বাবা। যাই ওই হিঙ্গের কচুরি নিয়ে আস। জানো গো বৌঠান, ওই কাল রাতে না ওই ডাক্তারখানায় ভাত আসেনি। ও মা, রাতে খাননি? না খাইনি। পাঠায় না, ওই ভাইবোদের বউ করা বোধ হয় 1666 কথা ভুলেই গেছে। পেটে খিল মেলে কি আঙ্কেল সব? আমারে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তা আমার কাছে চলে এলেন না কেন? কি করে আসবে এত রাতে তোমার কাছে? একদম এনেছি। সে কখন ভেজেছি, গরম থাকলেই হয়। আচ্ছা আছে, হাতে গরম লেগেছে। দাও দাও। দেখ ওটা দেখ, ওর গিন্নি আমার জন্য খাবার বানিয়ে রাখে, তার জন্য রাখে। অমৃত অমৃত। আদি খেতা, যত আদি খেতা। চলো বাবা চলো, ওই যা খেতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে লাভ কি। চলো বাজারে যাই। সে ভালো চল। বাতাস করো বাতাস। তা কতবার বললো, বিয়ে থা করলেন না। এখন দেখুন শেষ জীবনে একটা লোকও নেই দেখালো। সেই ভাইপো ভাইজিদের উপর ভরসা। ঠকেনি গো বৌঠান, ঠকেনি। ওই বিয়ে করলে বউকে এমন সুন্দর করে টিঙের কচুরি সাজিয়ে দিত। কোনো অভাব নেই, সব অভাব তো তুমি পূরণ করে দিয়েছো বৌঠান। আপনার জন্য ভয় হয় ঠাকুরপো। এখনো এত খেটে বেড়ান, কি হবে এত টাকায়? কেন ওই ভাইপো ভাইজিদের দিয়ে যাবো? ওরা আপনাকে দেখে না, আর ওদেরকে আপনি দিয়ে যাবেন? ভালো কথা, তোমার জন্য একটা জিনিস এনেছি, ওই পকেটে আছে দেখ। ওই দেখি দেখি। পান বাহার, ওই সেদিনের জর্দাটা কেমন ছিল? খুব ভালো। কি সুন্দর গন্ধ। সকল যদি মধুর এমন খুব সেবিছে কল্পনা আমায় জাগিও না, আমায় জাগিও না, আমায় জাগিও না। ঢাকা ঢাকা কোথায়? ওই আসাম জনতা মিলে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে 1 মাইলের মধ্যে 16 জন উইন্ডেড, 7 জন স্পটেড। কি সর্বনাশ হয়ে গেল রে জিতু। কোথায় ডাকাতি হয়েছে নিউ বঙ্গাইগাঁও, আর বুক পাচ্ছে এখানে। আরে বড় বোকা তো নিউ বঙ্গাইগাঁও স্টেশন মাস্টার। তাতে কি হলো? কত কি হতে পারে? জিতু তুই একটা খবর নিয়ে আয় না ভাই, একটা টেলিফোন করে আয়। কোথায়? বড় বোকাকে এই দেখ দেখ, আহতদের তালিকা, এই আহতদের তালিকায় একজন রেল কর্মচারীও আছে। আরে বাবা, ওই রেলে কি একা তোর ওই বড় খোকায় চাকরি করে নাকি? পিতৃহৃদয়, তুই বুঝবি না রে শালা। ওগো ওগো কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ওই গেছে তোমার সব বড় খোকার জন্য কাঁদতে।
কালীঘাটে? হ্যাঁ, ছোট খোকার জন্য মানত করবো। এছে মাসে লিখলো ওর কুড়িটা ঠাই ঠাই করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, চল ওই কালীঘাটে ওই ছোট খোকার ঘুড়ি কমাবার ব্যবস্থা করে আসি। আদিক্ষেতা ছোট খোকার জন্য তো আদিক্ষেতা টাকা পড়েছে বড় খোকার উপর। ও করে না, ভেতরে। ভেতরে? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো। তোমার বড় খোকা ওই ডাকাত দলের ভেতরেই আছে। ওই ডাকাতের পান্ডা। পান্ডা? বড় খোকা এখন ওই স্টেশন মাস্টারি ছেড়ে দিয়ে রেলে ডাকাতি করে বেড়াচ্ছে। তা ঘোষ খেয়ে খেয়ে যে ছেলে রেল কোম্পানি ছাড়া করে দিতে পারে, সেই ছেলে ডাকাতি করতে পারলে না করে ছাড়ে? হ্যাঁ, তাছাড়া ওই রেলের মধ্যে ডাকাতি করতে গেলে পরে ওই রেলের ঘাট ঘোট নারী নক্ষত্র সব জানা যায়। সেটা ওই স্টেশন মাস্টার ছাড়া আর কে ভালো জানবে? সেটা ছেলেটা কোথায় পড়ে রয়েছে, কি করছে না করছে একটা খবর পাচ্ছি না, আর দুজনে মিলে ওর নামে সব বাজে উক্তি করে যাচ্ছে। হাজার বার করবো। জানেন ঠাকুরপো, এই বাড়িটার উপর না বড় ছেলের খুব লোক। এই বাবাকে ধরেছে বাড়ি বিক্রি করে টাকা হাতাবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমিও আছি, আমার ছোট খোকাও আছে। এই বাড়ি কি করে বিক্রি করে আমি দেখি। না 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 না, তাহলে তো ওই বড় খোকাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া যায় না। বেরো 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 এখান থেকে, গেট আউট। চলি গো গিন্নি, ওই শিগগিরই তোমাকে ওই কালীঘাটে নিয়ে যাব আমার মোটরে করে। হ্যাঁ হ্যাঁ, না না, पिया मिलन को जाना ओ हो पिया বেরো আমার বাড়ি থেকে। ओ हो पिया। শালা তোমার বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। হ্যাঁ, আবার না ডেকেও তো পারো না। যখন ওই হাফের টান উঠবে, ওই নটবর কবিরাজকে দেখাবো, তবে ওই হারামজাদার ওষুধ খাবো না। দেখলে দেখলে কিভাবে ওই ছোটবেলার বন্ধুকে বলছে বন্ধু। এই ওই লেটেস্ট বুঝলি, ওই সন্ধ্যাবেলা ওই শিউলি ফুল গাছটা তোরা ও তোমায় খোপায় ফুল পরিয়ে দেয়নি? ও মা, সে তো কতকালের কথা। ছবে মাত্র 3 মাস বিয়ে হয়েছে আমার। তা দুষ্টুমি করে পরিয়ে দিয়েছেন। দুষ্টুমি করে? তা দিলে দিয়েছেন পরিয়ে। দেখতে শুনতে তো খারাপ ছিল না, আর ছেলেদের নজর তো তখন পড়বে। আর জিতেন বাবুরও তো তখন উঠতি বয়স। জিতেন বাবুর উঠতি বয়স? হ্যাঁ, উঠতি বয়স জিতেন বাবু? বের করছি তোমার জিতেন বাবু। হ্যাঁ, আমি লিখছি, বড় খোকাকে আমি আজই লিখছি। হ্যাঁ, কোথায়? আজই লম্পট দুশ্চরিত্র। সে কি? আমার গালাগাল দিচ্ছ কেন? ও বাবা, কেন? কিসের জন্য? কিসের জন্য তাকে এত আস্পর্ধ দেওয়া হবে? আর সাথে কিসের এত মাখামাখি? হ্যাঁ, কেন? আর তাকে দেখে মাথায় ঘুমটা দেওয়া হয় না? হ্যাঁ, কি আশ্চর্য! মা দেখে মাথায় ঘুমটা দেবে কেন? সারাটা জীবন জ্বালিয়েছে। হ্যাঁ, আমাকে আমাকে ঘুমের ট্যাবলেট খেয়ে আমাকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, কেন? অত ছাড়াটা বিয়ে করেনি কেন? তার জন্যে আমি কি করে বলবো? আর আমায় বলেছে নাকি? হার মুখছে। কার বুঝছে বাবা? আমি কিচ্ছু বুঝি না। মায়া ফুল দে, দে, এই একটা পাতা দে তো। দে, দে। এই না, ভাগ এখান থেকে। চুপ, চুপ, চুপ। কি হলো রে কানাই? লিখেছি, বড় খোকাকে লিখেছি। কল্যাণ মানুষ বড় খোকা। ভয়াবহ রেল ডাকাতির সংবাদ পাঠ করিয়া আমি যত্রনাস্তে বিচলিত। আশা করি তোমরা সকলে কুশলী আছো। পত্রপাঠ এখানে একবার চলিয়া আসি। তোমার মাতৃদেবী আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছেন। এইদিকে আরো এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। বহুকাল যাবৎ সে আমার অনিষ্ট করিয়াই আসিতেছে, এখন চরমে উঠিয়াছে। তুমি আসিয়া আমাকে রক্ষা করো, তুই আশীর্বাদ হোক বাবা। আমিও লিখছি আমার ছোট খোকাকে। প্রাণাধিক ছোট খোকা, প্রাণাধিক ছোট বৌমা, তোমাদের পিতা ঠাকুর দিবারাত্র নিশি যামিনী আমার হার মাস অস্থি মজ্জা কালি করিয়া দিতেছে। তোমরা যদি
বিহিত না করো, আমাকে আত্মহত্যা করিতে হইবেই হইবে। পুনশ্চ তোমাদের জিতু কাকুর সোনার টুপিটা ফাঁসিয়া গিয়াছে। দিল্লি হইতে একটি সোনার টুপি আনিবেই আনিবে। নাইস ভিউ, অপূর্ব। আমি তোমার সাথে অপূর্ব দৃশ্য দেখতে আসিনি শ্যামল। কি হয়েছে বলো তো? এই সারাটা পথ তুমি এমনি ঘুম হয়ে রইলে। আমার 50,000 টাকা দিতে হবে শ্যামল। টাকা 50,000? কিন্তু তার সাথে এতগুলো টাকা তোমার কি দরকার পড়লো? বলবো না, কেন? জিজ্ঞেস করো না, সঠিক জবাব পাবে না। ও, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? ও, তাহলে টাকাটা তুমি দেবে না? ও কি দেবো না সেটা পরের কথা। তো আমার তো মনে হচ্ছে তুমি একটা কিছু লুকোচ্ছ। কি সেটা? ভেবে না আমি একটা চিট কিংবা একটা খুন করেছি, আর ওই টাকা নিয়ে আমি নিজেকে উদ্ধার করবো। যা খুশি ভেবে না। এমন কিছু ভাবলেই তো এখনই তোমাকে ফেলে আমায় পালাতে হবে না। দাও শ্যামল, টাকাটা আমায় দাও। বিনিময়ে তুমি যা চাও এমনকি বলো! ঠিক আজ আজ ফোনে তোমার গলা শুনে ইউনিভার্সিটির সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ভারী সুন্দর, ভারী মধুর। প্লিজ তাকে তুমি এইভাবে কুৎসিত করে তোলো না। তুমি এত বড় সাধু, তা তো আমার জানা ছিল না। আচ্ছা, ব্যাপারটা কি তোমার বলো তো? ঠিক কি কারণে তুমি আমাকে এখানে টেনে আনলে? বলো, আমি আর হাঁটতে পারছি না, এই ভীষণ মাথা ধরেছে। আমি ঘুমোবো প্লিজ। বেড়াতে এসে ঘুমোবো কি? ওসব হবে না। সত্যি বলছি, আমার একদম ভালো লাগছে না। তুমি একটা ঘর দেখো প্লিজ। এজন্যই বিয়ে করা মেয়েদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে নেই। পুরো রাগ করলে এলো। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো ওই হোটেলের ঘরে ব্যাগটা রেখে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক। আর একটু হাঁটতে হবে কিন্তু। ভালো হোটেলগুলো সব ওই দিকে। ঠিক আছে। ও, তাহলে টাকাটা তুমি দেবে না? আমার যা বলার আমি বলে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমার যা করার তাই করি। কি করবে? শেষ কিছু না, শুধু তোমার অফিসে আর তোমার স্ত্রীকে বলবো তুমি আমাকে স্ত্রী পরিচয় দিয়ে বকল দিয়ে উঠিয়ে কেন এনেছো। এখন সেটা বদমতলবি এনেছো। বলুন, তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করবে? এতটা ছোট হয়ে গেছো তুমি। ছোট যে হয়েছে তা এখনো বুঝুনি। তোমার যা করার তুমি করো, আমি চললাম। এই, খবরদার, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না বলছি। কি বকছো? দাও, দাও, নাহলে এক্ষুনি আমি লোক ডাকবো। কে আছো? বাঁচাও, বাঁচাও, এই, বাঁচাও। চুপ করো। তুমি তুমি কোথায় গেছে বলতে পারবো না। কখন গেছে? 2:30। আমায় ডাকিসনি কেন? বললাম তো তুমি ঘুমোচ্ছিলে। জিমের বাবু এলেন, অমনি করে ডাকলেন, মাও অমনি করে ওই পা টিপে টিপে করে বেরিয়ে গেলেন। কিসে গেল রে? জিতেন বাবুর মোটরে। মোটরে আর কে ছিল? আর কেউ না বাবা, আজ ড্রাইভার না, জিতেন বাবু স্টিয়ারিং ধরে বসলেন। এক আজকে আমাকে বাঁ পাশে তুলে দিয়ে পড়ে গেল রে। কিচকিমু ধুতি, সিল্কের পাঞ্জাবি। কি বিপদ শুরু করেছেন? কিনতে পারবেন কেন? বলছেন ডাক্তারবাবু, মা তো সেই জরিপার ঢাকাই শাড়ি, গায়ে এক রাশ গয়না, গালে লাল টুকটুকে ছেঁচাপা, মাকে একেবারে ওই মৃত্যুমের মতো লাগছিল গো কত বাবা। কটা বাজে? রাত 9টা হবে। এখনো ফিরছি না কেন? কি করে বলবো? মনে হয় বাবু ঘাটে হাওয়া খাচ্ছে। বাতাসটা করে যাও, বাতাসটা করে যাও। আর তো বাতাস খাবে বাবা, আমাদের আর ঢিলে হয়ে গেল। এই বেলা কি দাদি কাটবেন বাবু? রাতের বেলা দাড়ি কাটা। রসের গন্ধ পেয়ে গেছ?
বলবো? নিচে যা উপরেও তা, একতলায় বাবুঘাট, দোতলায় বকখালি। ওই এসে গেছে, ওই এসে গেছে বাবা, ওই এসে গেছে, এসে গেছে, এসে গেছে। No admission. I will not allow. This is my house. আসপত্তা দেখো, বয়স পেরিয়ে গেছে 2-20, এখনো কলেজ পালানো কুকুরদের মতো তো ঘুমের টুকু করে ঘোরা হচ্ছে। Not allowed. I will not exist. বড় খোকা, ব্যাপার কি? বাড়িতে ঢুকছি, লাঠি ভেঙে চলে আসবে কেন? ও দাদু, তুমি আমাদের মারবে নাকি গো? আমার মাথা খারাপ হয়ে গেছে রে দাদু ভাই। ওই নিজেও পাগল হয়েছো, আমাদেরকেও পাগল করছো। আমার সর্বনাশ হয়ে গেছে রে বড় খোকা। কি হয়েছে গো? ও কানাইদা, আরে তোমরা এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? এই কান্না, কি হয়েছে রে? ঠাম্মা কোথায়? ঠাম্মাকে দেখছি না যে। ঠাম্মা, ও ঠাম্মা। ও ঠাম্মা নেই রে দাদু ভাই। কবে? আজ আনাইছে। আরে কি হয়েছিল? সে জিতেন ডাক্তারই জানে। আজ বেলা 2:30টার সময় তোমার মাকে নিয়ে ওই বাবুঘাট চলে গেছে। আরে বাবুঘাট গেল? শ্মশান ঘাট তো কাছেই ছিল। কাছে যাবার জন্য তো যাইনি বড়দা, যাবে দূরে। ওর বাবার কাছ থেকে অনেক দূরে যাবে বলেই গেছে। এসো তবে দাদু, ভেতরে এসো বলছি। মা আমাকে দেখতে পারতো না। ওই সে বাড়ি বেচার কথা বলতে বলেছিল, আমার মুখ দর্শন করবে না। সে জিদটা মা বজায় রেখে গেল। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা, আমার জীবনটাই ফাঁকা। তুমি ছেলে, তার চেয়ে বেশি কিছু বলাও যায় না। দুঃখ করো না বাবা, এইবার কিন্তু বাড়িটা আমরা বিক্রি করে দিতে পারি। সে কি প্রত্যেক পিঠে বিক্রি করে দেবে কেন? হ্যাঁ, এতদিন তো বাবা ওই বাড়িটা বিক্রি করা যায়নি মায়ের জন্য। আর যে মাই রইল না, তো এই বাড়ি রেখে কি লাভ? তোমার মাকে কি ফিরিয়ে আনা যায় না বড় খোকা? সত্যি বাবা, তুমি পাগল হয়ে গেছো। তুমি এখনো বুঝতে পারছো না, যে যায় তাকে ফেরানো সম্ভব না। বাবা, তুমি দুঃখ করো না, আমি ভক্তের দেখছি। ওই আর বৌমার ইচ্ছে এই বাড়ি বিক্রির টাকায় শর্মিলার বিয়ে দেবে। আর বাবা, বিয়েটাও ঠিক হয়ে গেছে। এখন ওই মায়ের কাজটা মিটিয়ে বাবা বাবা, শোনো শোনো, শোনো না। আরে কি হয়েছে দাদাই? ওকে কেউ হাসে রে? শোক? কিসের শোক? ঠাম্মা জিতু দাদুর সঙ্গে বেড়াতে গেছে, দাদু তাই কাঁদছে। বেড়াতে গেছে? আই যা, আমাকে গোপন করে এসব চলছে বহুকাল ধরে। এবার বুঝতে পেরেছো বড় খোকা? ধুর, কিচ্ছু বুঝতে পারছি না। মা মরেনি? ওহ, ঠাম্মা ফিরলে যে কাণ্ড হবে না। যাকে বাবা, ওই বলছিলাম শর্মিলার বিয়ের ব্যাপারে কিছু টাকা পয়সা দিতে পারবে? নিয়ে নিয়ে যেন মানুষ না করে। দেখো, আমি যদি তোমার মাকে বিয়ে না করতো, তোমরা আজ কত শান্তিতে থাকতে পারতে। এই, চলো উপরে চলো। আমি যাবো না। কি হয়েছে বাবা? শোনো, একটা বাজে মেয়ে, থাকতে দেবেন না ওকে বাড়িতে। আপনাদের বাড়ির দুর্নাম হবে জানেন। অফিসের একটা ছোকরাকে জুটিয়ে ওই বকখালি গেছিল ফুর্তি করতে। হ্যাঁ, গিয়েছিল। তুমি যাওনি? বর্ধমান হাসপাতালের নাম করে একটা গার্লফ্রেন্ড নিয়ে তুমি সেখানে কি করছিলে? আরে থামো তো বাবা, যাও যাও, তুমি ভেতরে যাও, আমি দেখছি, বিষয়টা দেখছি, যাও। ঘরে ঘরে কি অশান্তি রে বাবা, ঘরে ঘরে কি অশান্তি। শুনুন মশাই, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা এই একটা কেলেঙ্কারি করবেন না ভদ্রলোকের বাড়িতে। আপনাদেরকে বলছি, নিজেদের ঘরে যান। আরো হয় শুনেন, আরেকটা রিকোয়েস্ট, আপনারা বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দিন, বাড়ি আমরা বিক্রি করবো। হ্যাঁ, করুন বিক্রি, ওতে তার কিছু যায় আসে না। ও তো শুট করে ওই অরুব্রতনের ঘরে গিয়ে উঠবে। হ্যাঁ, তাতে যদি উঠতে হয় ওই অনুপমে ঠেলে ফেলে দেবো না। কি বললেন? সামলাবো। কি করবে? আমি যাচ্ছি। কিসের ভয়? যাও। মারবে? এসে মারো। সবই তো শেষ করে দিয়েছো তুমি আমার। বাড়ির কথা বলছিলে না? একখানা না,
বাচ্চা কার? বৌদি কে? গিন্নিমা আমার সব বলেছে গো। মানে আমার গিন্নিমা সব জানে। তোমার মাথা টিপে দিয়ে বৌদি বলতে বারণ করেছিল। যাও, তুমি যাও, আমি দেখছি। মা, এই কথাগুলো সত্যি? হ্যাঁ সত্যি বাচ্চা হবে? হবে। এত দূর তুমি এত দূর নিয়ে গেছো? হ্যাঁ, গেট আপ, গেট আপ, উঠে দাঁড়ো। বাচ্চা চাই তোমার? আমার ঘরে কেন? যাও, ওর জন্য একটা বাবা খুঁজে নিয়ে আসো। হ্যাঁ, বেরো, বেরো বলছি। হ্যাঁ আমাদের মেয়েদের ওটাই তো বিপদ, কোনো কিছুই গোপন করতে পারি না। আর তোমরা পুরুষরা তো ধোয়া করছে না। এই, যাচ্ছ কোথায়? হ্যাঁ, ছেড়ে দাও, আমার ভাইরা হাত দেবে না। ঘেন্না করে, ঘেন্না করে হাত দিতে। তবু তবু দেব। ওই গলা টিপে ওই তোমাকে আর ওই তোমার বাপটাকে আমি নির্মূল করে দেবো। ছেড়ে দাও, আমার পাপ কাউকে নির্মূল করতে হবে না। আমি করবো নির্মূল, আমি করবো। হ্যাঁ, হ্যাঁ, গলায় দড়ি দেবে? ঝুলে পড়ো। আর কি ভেবেছো? হ্যাঁ, নিজে ঝুলে আমায় ঝোলাবে? Not that easy. I am very sure you are getting a child of রূপনতন। হ্যাঁ, আর ওই প্রমাণ করতে আমার কোনো অসুবিধা হবে না। Yes, তাই করো। হ্যাঁ, বকুল, হ্যাঁ বকুল। ওরে বাবা, রূপরতন, আসুন আসুন, আপনারই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, না মানে আপনি আছেন জানলে আমি আসতাম না। হ্যাঁ, আমি না থাকলেই তো আপনার এই আসা যাওয়াটা চলে, তাই না? না মানে বকুলদিন কদিন অফিসে যাচ্ছেন না, তো ভাবলাম একটু দেখে যা। হ্যাঁ, তবে সাজিয়ে বসছেন দেখছি। হ্যাঁ, ওই মনটা ভালো তো। হ্যাঁ, এই এই নিন রতন, আর ডক্টরে গিলে ফেললাম তো। না না চলে না, একটুতে ভীষণ নেশা হয়। আরে হোক, ভীষণ নেশা হোক। আজ রাতে আমাদের ভীষণ নেশা হোক। আচ্ছা আপনি আমাদের অফিসে গিয়েছিলেন কেন দাদা? কি করলেন বলুন তো? বিয়ারা থেকে বস পর্যন্ত সবাই কানাঘুষা করছে। এই, তোমার বকুল দিল বা এই তোমার সাথে এত মাখামাখি কিসের? তাতে কি হয়েছে? আচ্ছা জামাই বাবু, আপনিও না তো সন্দেহ আমাকে হ্যাঁ। কেন? এই গাছেরও খাবো, তলারও করবো, চলে না জামাই বাবু? চলে না। এই, একটু গামছা করে লো মারতে পারে। র র, এই রই খেতে হবে। এই নাও নাও। একরে তুমি আমায় মাতাল করতে চাও নাকি? ও বকুলদি, কোথায় তুমি? দেখে যাও না তোমার বর কি করছে। ও বকুলদি, কোথায় তুমি? বকুল দিয়ে ঝুলছে। কোথায় যাচ্ছ বকুলদি? হ্যাঁ ঝুলছে মানে? ওই বাথরুমে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সে কি বকুলদি? এই বকুলদি, তুমি তুমি ওকে মেরে ঝুলিয়ে দিয়েছো। তোমাকে তোমাকে আমি পুলিশে দেবো শয়তান। এই, কে মার্ডার করেছে? আমি না তুমি? ওর গর্বে তোমার সন্তান। এই মশাই, এসব কি বলছেন? হ্যাঁ, এবার আমি পুলিশ ডাকছি। পুলিশ! এই মশাই, আপনি কোথায় যাচ্ছেন? বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। খুনের দায় আমার ঘরে। আমি এখন পুলিশকে কি বলবো? কে আমার কথা বিশ্বাস করবে? গরু, কেউ কারুর কথা বিশ্বাস করে না ওরে। বকুলি, হ্যাঁ, আমি যদি শ্যামলকে বলতাম, শ্যামল আমি নোংরা না, আমি কোনো দোষ করিনি, আমার
বন্ধু ওই বড় ছেলেকে পেয়ে বাড়িটা একেবারে মাথায় তুলি। ও ঠাকুর তো এত চুপচাপ কেন? ঘরের পূর্ব লক্ষণ মানে মানে ওই বাপ বেটা মিলে যুক্তি করেছে তোমার ঠেকানো দেবে। আমি চলি বাবা। এই মশাই, যাচ্ছেন কোথায়? এখন আমাকে বেরিয়ে এনে নিজে পালানো হচ্ছে? বসুন বসুন। আমার কি দোষ? তুমি তো ওইখানে রাত 10টা বাজিয়ে দিলে। তা আমি কি করবো? গেছি ছোট ছেলের জন্য পুজো দিতে। এই মায়ের প্রসাদ না নিয়ে দিদি কি করে বলুন তো? আরে বাবা, এসব কথা আমাকে বলে কোনো লাভ আছে? হ্যাঁ? তোমার কর্তা যা ভাবার ভেবে নিয়েছে। কি কি ভেবেছি? ভেবেছে এই কিন্নি বোধহয় পালিয়ে গেছে। আশ্চর্য সন্দেহপাতিক লোক। সেই বিয়ের পরদিন থেকে আমার সন্দেহ করে যাচ্ছে। এই বয়সে না আরো বেশি বেশি করছে। ঠিক আছে, তোমারও তো ওই যত বয়স বাড়ছে কিন্তু আমারও তো তত বাড়ছে বৌঠান। আমারই তো মাঝে মাঝে কিরকম হয়। বেশি বেশি। আচ্ছা, সন্দেহ করার মতো আমরা কি কোনো কাজ করেছি বলুন? কেন? বলনি? আপনার গা ছুঁয়ে বলছি, জীবনেও মনের মনে আপনাকে স্থান দেয়নি। তবে হ্যাঁ, এই খেলাবার জন্য মাঝে মাঝে একটু দুষ্টুমি করি। ওই আমাকে জড়িয়ে করো। আহা, আপনাকে জোরালেই তো খাবে বেশি। কেন? এর জন্য আপনি কিছু মনে করেন নাকি? না, ভাবছি আমি আর তোমাদের বাড়ি আসবো না। ও মা, সে কি? কি দরকার? দাম্পত্য কলহের কারণ হয়ে। তাছাড়া তোমার ছেলেরাই বা কিভাবে নেবে? কিভাবে নেই? ও, কত গম্ভীর হয়ে কথা বলছো। ও ঠাকুর, ভালো হবে না। যা বলেন সত্যি, আর আসবেন না? লাগো না, তোমরা আমার বন্ধু, একমাত্র বন্ধু। বলতে গেলে আমার আশ্রয়। তোমরা ছাড়া আর কি আছে আমার? ঠাকুরপো, এই প্রসাদে ফুল ছুঁয়ে একটা কথা দিন। আমাদের কোনোদিন ছাড়বেন না। ছাড়াছাড়ি হলে আমরা কেউ বাঁচবো না। দিন, কথা দিন। নারী দেখছিস নাকি রে? আরে দেখবো কেন? না, যেভাবে হাতখানা ধরে টেপাটেপি করছিলি আমি ভাবলাম নারী খুঁজে পাচ্ছিস না। বলে দিন, আমায় নারী টিপে ধরতে হয় না। সে তো দেখতেই পাচ্ছি দুপুর থেকে মাঝরাত অব্দি নারী একেবারে টকবক করে ঘুরছে। বললি কেমন? ভালো। কাল কি প্রোগ্রাম? কাল কোনো প্রোগ্রাম নেই। কেন করো? যা, কাল তাও নতুন গাড়িটা চড়িয়ে নিয়ে আস। আমার গাড়ির ব্রেক ধরছে না। তোর ব্রেক তো গতকাল আগেই ফেল করেছে। সারিয়ে নে, সারিয়ে নে। এই, তুমি আমাদের বেড়ানোর জন্য এত উৎসাহ দেখাচ্ছ কেন গো? বেরিয়ে নাও, বেরিয়ে নাও। আর কদিনই বা বেড়াবে? কতদিন দিন কুড়ি, তারপর কি? বাড়ি বিক্রি, সোজা বড় ছেলের কাছে, নিউ মঙ্গাইগা। হ্যাঁ, রে, তোর মাথায় দেখি ভূত চেপে যায়। ভূত চেপেছিল, এখন সেটা নামাচ্ছি। This is the only way to save my family from your dirty hands. বন্ধু অনেকেরই হয়, বয়সকালে আবার কেটেও যায়। তুমি বেটা লেগে রয়েছো সেই নেমটু বয়স থেকে। তা তুমি যখন আমাদের ছেড়ে যাবে না, আমরাই তোমাকে ছেড়ে চলে যাব। বড় খোকা আমার প্রবলেম সলভ করে দিয়েছে। বড় খোকা, বড় খোকা। বাবা ডেকেছো? হ্যাঁ, এই যে বাবা, এরা দুজনেই তোমাকে ডাকাত বলেছিল। ও বাবা, এই বাড়িতে ঢুকেই বাড়ি বিক্রির ফুসমন্ত্রটি দিয়ে দিলে? না, আমি কাউকে ফুসমন্ত দেইনি জিতু কাকু। ওই বাবার বাড়ি বাবাই বেচবেন ঠিক এই করেছে। থামো। আজ ক বছর ধরে দেখছি এই বাড়িটা বিক্রি করে সর্বস্ব হাতিয়ে নেবে। কেন, আমি কি অক্ষম? অক্ষম নয় তো কি? এই 7 ঘন্টা মেয়ে যান, ওই মেয়ের পাল বার করতে রাজ্যপালের চাকরি করেও সম্ভব না। জানেন, টাকা নিয়ে ওই বড় মেয়ে দিয়ে দেবে। তা ওই নাতনিদের সুপাত্রে দান করতে আমি যদি কিছু দিই, তাতে তো তোমারও খুশি হওয়া উচিত। আসো বাবা ছোট কথা, এই বাড়িটা কি করে বিক্রি করে আমি দেখছি। ছোট বোকা। আচ্ছা জিতু কাকু, আপনি বলুন তো, এই বয়সে বাবা মার এখানে পড়ে থেকে লাভ কি? কেন? তোমার বাবা মা তো কিন্তু ভালোই আছে। না 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 না, ভালো নেই। এই দেখুন, বাবার চেহারাটা দেখুন, একেবারে আধখানা হয়ে গেছে। পেশাটা একটু দেখবি জিতু। বাবা, রাত যেতো না, তুমি শুতে যাও। ঠিক আছে, যাও যাও। আমি যাই রে শিখতে জিতু। যা যা। আচ্ছা জিতু কাকু, বাবা বলতে
চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা কিছু নেন না, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। তাই আমি আপনাকে এককালীন কিছু টাকা, হ্যাঁ এই যে নিন। বড় খোকা, বৌঠান, বৌঠান, তোমার ছেলে আমায় টাকা দিল বৌঠান, চিকিৎসকের পাওনা মিটিয়ে দিল। আমি ডাক্তার, আমি এসে ডাক্তার ওই বাড়িতে ভাইদের সঙ্গে আমার সম্পর্ক কমার্শিয়াল, আর তোমাদের সঙ্গে আমার সম্পর্ক প্রফেশনাল। আমি একটা লোক বৌঠান, কাউকে যে জীবনে আপন করে পেতেও পারে না, চলে যাবে আর ফিরবে না। কোথায় থাকবো? ওই শিউলি গাছটায় যখন ফুল ফুটবে তখনই তোমাদের কথা মনে পড়বে, তোমার কথা, ওই সাহেবের কথা। আমি এই পেটে বাড়ি ছেড়ে কোথাও যাব না। ঠাকুরপো, আপনি একটা ব্যবস্থা করুন। আমি কি ব্যবস্থা করবো? তোমার ঘরের উপর বাড়ি, তোমার ছেলেরা বলছে তাদের উপর তো কিছু বলতেও পারে না। মাসিমা, মাসিমা, বকুল, কি রে, একই চেহারা হয়েছে তো। শ্যামলের সঙ্গে আবার ঝগড়া হয়েছে বুঝি? ডাক্তার শ্যামলকে সুনিতার কাছ থেকে। শ্যামল চলে গেছে মাসিমা। চলে গেছে? কোথায়? আমি জানি না, এখানে আর আসবে না, আমি তাকে আসতে দেব না। তার মানে তাড়িয়ে দিয়েছে ডাক্তার বাবু। এ কি করলি রে বকুল? শ্যামল যা করেছে আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না। না, ঠিক আছে, আমি দেখছি ওই না, শ্যামল কোথায় গেছে। ডাক্তার বাবু। মাসিমা, আগে বলুন, আপনাদের বাড়িটা কি সত্যি বিক্রি হয়ে যাচ্ছে? আমি যে খুব বিপদে পড়ে যাব। একা হলে আমি ভাবতুম না, আমি তো আর একা নই। হ্যাঁ, এই অবস্থায় বাবা মার কাছে আমি আর যাব না, যেতে পারবো না। এই অবস্থায় আমি কোথায় যাব মাসিমা, কোথায় যাব? কাঁদিস নে রে মা, কাঁদিস নে। বিক্রি হয়ে গেল? হ্যাঁ, আমাকে না জানিয়ে? গেল হাপ্তা হয়ে গেল, শুক্লাল শেঠ দুহাত তুলে নাচছে। এই, মা কি করছে রে? কেউ দেখাতে পারলো না? মা কত কান্নাকাটি করলেন, তবে বাড়িটা বিক্রি করে দিয়ে সেদিন বাবা লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিল ছোটদা। দাদা, দাদা, জানিস সব ওই বড় বৌদিটির কাজ। সেখানে বসে কল কানে যাচ্ছে, আর দাদাকে পেয়েছে আস্ত একটা ভেড়া। এই আমার প্রচন্ড মাথা ধরেছে রে, কি বলবি বল। ওসব চালাকি বন্ধ করো দাদা। বাড়িতে পা দেওয়া থেকে শুনেছি তোমার ওই মাথা ধরেছে। আসলে বলো, তুমি আমার সামনে আসতে ভয় পাচ্ছ। চুরি করে ওই শুক্লাল শেখের হাতে বাড়িটা তুলে দিয়ে। আরে দিলে বাবা দিয়েছে, আমি কিছু জানি না। জানো না, ওই অশিক্ষিত কেউ বৌদির পাল্লায় পড়ে তুমি যে এতটা অর্থবিশ্বাস হয়ে পড়েছ। তোর যা ইচ্ছে তুই তাই বল, টাকা আমি ছাড়বো না, তুই যা করতে পারিস কর। দেখবে আমি কি করতে পারি। আমিও দেখছি এই টাকা নিয়ে তুমি এখান থেকে কি করে বেরাও। নাও ছোট কাকা, এই দাদাই, তোকে এটা কে আনতে বললো? বাহ, এসব কি? বাড়ি বিক্রির টাকা। এই দাদাই, ছাড় একটা, ছাড়। বাবা, ছোট কাকা এমন করে বলছে, তবু তুমি এই টাকা নেবে? ঠাম্মা কাঁদছে, দাদু কাঁদছে, এত লোক কাঁদিয়ে বাড়িটা বিক্রি করে দেবে। আর ভাবছো এই টাকায় দিলে
বলছিলাম কি ওই পুরো টাকাটা আমি দিতে হবে না দাদা, তুমি আর পেটটা নাও, সঙ্গে বাবা মাকে নিয়ে যাবে। ও টাকার বেলা হাফা আর মা বাবার বেলা পুরোটা আমি। তাহলে তাহলে বাবা মাও হাফা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাতে রাজি। তুমি একজনকে নাও, আমি একজনকে নিচ্ছি। আমার কিন্তু মাকে চাই। কি মাকে দেবে দাদা? হ্যাঁ, আসলে কি জানিস, ও ধারে বিশ্বাসী কাজের লোক পেলে না। ওই মা গেলে তোর বউদের একটু সুবিধে হবে। অবশ্য ভাই, তোর যদি কোনো আপত্তি না থাকে। আরে না না, আপত্তি করবো কেন? তুমি মুখ করে চাইছো ওই সামান্য মাকে তোমায় দিতে পারবো না দাদা। তবে বলছিলাম কি দাদা, বৌদির তো ঠিক মার সঙ্গে পড়ে না। আরে নেবে নেবে, বনিয়ে নেবে। তোর বৌদি কাজ পেলে ঠিক বনিয়ে নেবে। আমার কি হবে? ও বড়দা, ও ছোটদা, তোমরা তো মা বাবাকে দুবার করে ফেললে গো। আমি তো কোনো ভাগেই নেই, আমি কোন ভাগে। বাবা, ও মা, আমি তো কোনো ভাগেই নেই গো। বড় খোকা, বড় খোকা, এসব কি শুনছি? তোমার মাকে আর আমাকে দু জায়গায় থাকতে হবে? হ্যাঁ, যাতে আমাদের কারো ঘাড়ে চাপ কিছু পড়ে না বাবা। বুঝছো না কেন? আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো আমার বড় খোকা, ভাগ এমন উল্টো হয়ে গেল কেন? আহ বাবা, ছেলে তো আমরা দুজনেই নাকি? কিন্তু ওর সাথে তো আমার ভালো করে স্পিকিং টার্মস নেই। তাছাড়া সে তার নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছে, সেই বৌমাকে আমি কোনোদিন দেখিনি পর্যন্ত। না না, আমি ওর সাথে গিয়ে থাকতে পারবো না। কে কোথায় থাকবে না থাকবে সেটা ঠিক করবো আমরা। হ্যাঁ, এটা বিক্রি করে সর্বস্ব হাতিয়ে নিয়ে এখন আমরা কোথায় থাকবো? তোমাদের মর্জির উপর। তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি চললাম। বড় খোকা, বড় খোকা। ছোট খোকা, ছোট খোকা, তুই আমায় দে বাবা। ও তোমার দাদা নিয়েছে মা, তুমি এখন দাদা। তোকে কি এই ব্যবস্থা করতে এখানে ডেকে নিয়ে এলাম? কেন খারাপ কি করলাম? এই বড় ছেলের কাছে থাকবে, এতে আপত্তি কোথায়? আশ্চর্য। ছোট খোকা, ছোট খোকা। আমি তোমার সর্বনাশ করলাম। আমার জন্য আজ ছেলেদের কাছে তোমার ভিক্ষে করতে হচ্ছে। ভিক্ষে। जय राम जी की नमस्ते बाबूजी। আসুন সুতাজি, আসুন। বাড়িটা কিনলাম 1 সপ্তাহ হয়ে গেল। বলুন তো বাড়িটা কবে খালি করছেন? সুতাজি, আমি এখনো ডিসাইড করতে পারছি না শেষ জীবনটা কিভাবে কাটাবো। अरे मसाई ये तो बड़ा अजीब बात है, सेटा डिसाइड कर दे हम ही। সুতাজি, সুতাজি একটা ঘর ছেড়ে দেবে, শেষ ঘুমটা যেন নিজের জায়গায় পৌঁছতে পারি। তারপর আপনি আপনার ঘরটা নিয়ে গেলেন। ये सब बात छोड़ेन मसाई, जो হবে না ও বলে কি লাভ আছে? এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাবো, 7 দিনের মধ্যে এই বাড়ি ভ্যাকেট করে দেবেন, नहीं तो बुलडोजर চালিয়ে এই মকান আমি চুরমার করিয়ে দেব। हाँ কানাইয়া, এই কানাইয়া, क्या हुआ? ए फास्ट फ्लोर का औरत की बोले এই মকান কবে খালি করবে? খালি বললেই খালি, গদি যেতে পারবেন না। কেন? বাচ্চা হবে। ও প্রেগন্যান্ট। এই অবস্থায় গদি যাবে কোথায়? আরে ছোড়ো ছোড়ো, বুলডোজার এইসব প্রেগন্যান্ট উরেগন্যান্ট কিছু नहीं मानবে, सिर्फ गड़गड़ চালিয়ে যাবে। हाँ মুখ সামনে কথা বলবে। छोड़ अभी, ए अभी हमें अल्टीमेटम লাগিয়ে দিয়ে যাচ্ছে। हाँ जय राम जी की, जय राम जी की। রে আলাচ্ছিস কোথায়? জিতু, তুই শুনেছিস? হ্যাঁ শুনেছি, দিল্লি আর ওই আসাম সব ছোট কথা বলবো। আমরা
হবে, এতে আশ্চর্যের কি আছে? আর বলিস নে রে জিতু, আর বলিস নে। কাঁদিস নে। বুড়ো বয়সে কাঁদতে দেখলে তোর ছেলেরা হাসবে। কাঁদিস নে। ঠাট্টা করছে, ঠাট্টা। জীবনে অনেক ঠাট্টা করেছে, কিন্তু আজকেরটা বুঝি তুলনা হয় না, তুলনা হয় না। তুমি এখানে কি চাই? আর উকিলের চিঠি পেয়েছো? আমি মামলার ব্যাপারে কিছু বলতে আসিনি। তবে নিজের মাসিমা বললেন যে তুমি নাকি নার্সিং হোমে যাচ্ছ। কি সত্যি যাচ্ছ? দেখতেই পাচ্ছ। হ্যাঁ, পাচ্ছি। বাচ্চাটা তুমি নষ্ট করে দেবে বকুল? না, বাচ্চাটা তুমি খুন করো না। খুন কি আমি শুধু একাই করেছি? নিজে করনি? হ্যাঁ, ঠিকই বলেছ। ওই সন্তান আমি কখনোই চাইনি। নিষ্ঠুরের মতন তোমার চাওয়াটাকে আমি দিনের পর দিন রোধ করে গেছি। আজ যখন সে আসছে, কি যে একটা অদ্ভুত মায়া। এই মায়াটা না আমার কাছে বড়ই অজানা ছিল। বকুল, তাকে তুমি মেরো না বকুল, প্লিজ মেরো না। যে লোকটা বাবা হতে চায়নি, তার সন্তানকে শরীরে জড়িয়ে রাখা আমি অন্যায় বেবিচার বলে যাচ্ছি। যাও বেরিয়ে যাও, আমি দরজায় তালা দেবো। তোমার বড় জেদ। ছেড়ে দাও, আমার ঘেন্না হচ্ছে তোমাকে। তুমি যা খুশি বলো, কিন্তু আমি বেঁচে থাকতে ওকে মরতে দেব না। মারবো, সব শেষ করবো, আমি সব শেষ করবো। এ কি? তুমি? হ্যাঁ, আমি সেই লীলাবতী, সেই দুষ্টু মিষ্টি পশু। অনেক নাম আমার, কোনটা বলি বকুল? বলো শয়তানি। হ্যাঁ, ওইটাই আমার আসল পরিচয়। আমি শয়তানি। যাও বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও। সবই তো আমার শেষ করলে দোলন। আজ আমার কি মতলবে হাজির হলে? আমি তোমার কাছে আসিনি শ্যামল, আমি এসেছি বকুলের কাছে। ও, এখন বুঝি এই বকুলকে ব্ল্যাকমেল করবে? না, আজ আর টাকাটা আমার চাই না। সেদিন এসেছিলাম একজনকে বাঁচাবার জন্য, তার আর দরকার নেই। আমার স্বামী সুদীপ পুলিশের হাতে ধরা পড়েছে। সুদীপ? তুমি তো বলেছিলে অনেকদিন আগেই তুমি সুদীপকে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, বলেছিলাম লজ্জা ঘেন্না, আমি তাকে কোনোদিনই ছাড়িনি। এত বড় জঘন্য অপরাধটা করার পরও আমি তাকে ছাড়িনি। তাকে বাঁচানোর জন্য নিজের মান সম্মান করে নিচে নেমেছি, অনেক নিচে। সেসব কথা তো সেদিন তুমি আমায় বলোনি। কি বলবো বলো? সুদীপ যে কি র্যাপিস্ট, আবারও নষ্ট করে ফেলেছে আরো একটা মেয়ের জীবন। সে বলে কোনো দোষ নেই গো। ও তোমার সত্যি খুব ভালোবাসে। যা করেছি আমি করেছি, তুমি এখন ক্ষমা করে দিও বকুল, তুমি এখন ক্ষমা করে দিও। বকুল, শেষ দেখা দেখে না, এ বাড়িতে আমরা আর ফিরবো না গো। হ্যাঁ, পাড়ার কত লোক এসে দেখা করে গেল। জিতুটা শুধু এলো না, জানতাম ও আসবে না। হয়তো লুকিয়ে লুকিয়ে কাঁদছে। গতকালের বন্ধু। না, আমি একবার যাই, ওর সাথে দেখা করে আসি। না গো, এখন বেরিও না। দেখো তোমার কোনো মালপত্র পড়ে আছে কিনা, ওরা ট্যাক্সি ডাকতে গেছে। শরীরের প্রতি যত্ন নিও। এই দেখো তোমার মামলাটা আমার ব্যাগে চলে যাচ্ছে। মাঝে মাঝে চিঠি লিখো। ও মা, আমি কি লিখতে জানি? পাড়ার লোকজন ধরে
আছে নাকি? কি করে বুঝবো? বেঁচে থেকেও আমাদের আলাদা থাকতে হচ্ছে। শেষ জীবনে ছেলেদের এরকম বর্ণের পরিচয় পাবো। মৃত্যু মানুষকে আলাদা করে সে কিন্তু এই যে জীবন মৃত্যু, কোথায় নিউ বন্ডাইগাঁও, কোথায় দিল্লি, যাওয়া আসার ভাড়া কি ওরা মঞ্জুর করবে? এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল। হ্যাঁ, তাই তো তুমি চাও আমায় বাঁচিয়ে রেখে নিজে চলে যেতে চাও। তোমার আগে আমি মরবো। জোর করে কি কিছু করা যায়? আমার শরীরের যা অবস্থা, একদিন বড় ফুকার ঘরে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাচ্ছ, তখন হঠাৎ খবর পেল কিসের খবর গো? আমি আর নেই। না না, সন্ধ্যেবেলা ওরকম কথা বলতে নেই। আমার বুক কাঁপছে। আমি তোমার কাছ থেকে কোথাও যাব না। আমাদের পায়ের তলার মাটি চলে গেছে গো। এখন আমাদের কথা কেউ শুনবে না, কেউ না। ওদের দুজনের কেউ একজন আমাদের কেন একসঙ্গে রাখলো না? কতবার বললো ওরে আমাদের আশ্রমে পাঠিয়ে দে, বনে জঙ্গলে পাঠিয়ে দে, তবু একসঙ্গে রাখ, একসঙ্গে রাখ। মাসিমা, যাওয়ার বেলা কাঁদতে নেই মাসিমা। এই নিন, একটু মিষ্টি মুখ করে যান মাসিমা। শুনে থাকো বাবা। যাওয়ার বেলায় তোদের দুজনকে একসঙ্গে দেখে গেলাম, সেই আমার সুখ। সুখী হইও মা, সাবধানে থাকিস, আর ছেলে মেয়ে যা হয় খবর দিয়ে জানাস, আর তাদেরকে এমন ভাবে মানুষ করিস যাতে সেই জীবনে আমাদের মতো তোদের আলাদা থাকতে না হয়, আলাদা থাকতে না হয়। সবাই সবাই একসাথে ছিলাম, কত কত সুবিধে ছিল। ট্যাক্সি এসে গেছে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো, ওঠো 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 ওঠো, এসে গেছে। এই রাস্তায় জ্যাম হতে পারে, উঠে পড়ুন বাবা। এই রাস্তায় জ্যাম হতে পারে। দাদাই কোথায় রে? দাদাই, আসছি আসছি। আরে আয়। বলছি, দাদা দেখি তোমায় একটা প্রণাম করি যাওয়ার বেলা। থাক থাক, ভালো থাকিস ভাই, ভালো থাকিস। হ্যাঁ, রাখো ব্যাগ, নামিয়ে রাখো। একই কানে গেল না? এটা আমার বাড়ি। 5 লক্ষ টাকা দিয়ে আমি এই বাড়িটা কিনেছি। ব্যাপারটা কি জিতু কাকু? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, শোনো। এবার এটা আমার নগদ 5 লক্ষ টাকা দিয়ে আমি এই বাড়িটা কিনেছি। সে কি বাড়ি তো কিনলো শুক্লাল শেখ। শুক্লাল শেখ, শুক্লাল, এই শুক্লাল, জি ডাক্তার সাহেব। এ বাড়িটা কার? জি আপনার। কার টাকায় বাড়িটা কেনা হয়েছে? সব রুপিয়া আপনার। তুমি যে সেদিন ওই বুলডোজারের ভয়টা দেখিয়েছিলে, সেটা কার যুক্তিতে? সেও বি আপনার। আপনি বললেন যা পূর্ববুকে বুলডোজারের ভয় দেখিয়ে দিলাম। माफ करे दिन बहन जी। अभी जाओ। जी हाँ, नमस्ते नमस्ते, जय राम जी की। কোথায় যাচ্ছিলি হতভাগা? বন্ধুকে ফেলে যাচ্ছিলি কোথায়? জিতু, হ্যাঁ বস বস। আরে আমার বাড়ি তো তোর বাড়ি, সবাই থাকবে, কেউ যাবে না। যেমন তোমরা থাকবে, যাবে শুধু ওরা। 5 লক্ষ টাকা পেয়েছে, হাফ হাফ হয়েছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। যাও যাও ফুকারা, বেরিয়ে পড়ো, তাহলে কিন্তু ওই মিনিটে মিনিটে আমি ভাড়া চার্জ করব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আমি যেতে বললেই তোরা যাবি কেন? কিছু টোকা করবো তোদের জন্যে না? দাদাই, আজ তোর ঠাম্মা নলেন গুড়ের পায়েস রান্না করবে, হ্যাঁ? সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, তলে তলে অত তোমার জন্য
উঠান। হ্যাঁ বউ